পবিত্র আশুরা উপলক্ষে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান জড়ো হয়েছেন বহু ভক্ত অনুরাগী। নীলফামারীর সৈয়দপুরে ইমামবাড়াগুলোতে এবং ভিড় করেছেন ভক্তরা। বিস্তারিত জানাতে হোসেনি দালানে আছেন সহকর্মী শাহিন আলম এবং নীলফামারীতে ইমামবাড়ায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, আশুরা ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিবস এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পুরান ঢাকায়। এই দিবসটি উপলক্ষে এখানের আসলে যারা ভক্ত অনুরাগী সমর্থকরা রয়েছেন তারা হোসনি দালানের এই এলাকাটিতে এসেছেন এবং মূলত মাগরিবের পর থেকে তারা এই জায়গাটিতে এসেছেন যে যার যার মতো করে ইবাদত বন্দিকে আসলে পালন করছেন। আসলে নানান কারণে নানান দিক থেকে আসলে এই দিনটি ইসলাম ধর্মের একটি তাৎপর্যপূর্ণ দিন এবং যদি বলা হয়ে থাকে বিশেষ করে এই দিনের গুরুত্ব হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এই দিনে কিন্তু তারা শাহাদাত বরণ করেছেন। এই জন্য আসলে যারা শিয়া আসলে বিশ্বাসী করেন আসলে তারা এই দিনটিকে তারা এখান থেকে জৌলুস মিছিল বের করেন। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে এখানে একটি জৌলুসের মিছিল বের হয়েছে, কিছুক্ষণ পর আরও একটি মিছিল বের হবে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেটি আগামীকাল সকাল 10টায় আসলে শুরু হবে এবং সকাল 10টায় এখান থেকে এই হোসেনি দালান থেকে এই জৌলুস মিছিল বের হবে। মিছিলটি আসলে এই রাজধানীর বিভিন্ন সড়ক আসলে প্রদক্ষিণ করে এখানে এসে পুনরায় আবার শেষ হবে। যদি এক কথায় বলা যায় যে এই আশুরা উপলক্ষে আসলে এই পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই পুরো এলাকায় তারা আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে জোরদার রেখেছেন। যদি বলা যায় এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা হোসেনি দালানের এই জায়গায় আসছেন এবং যার যার মতো করে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে তারা এই দিবসটিকে আসলে পালন করছেন। আমরা দেখি যে প্রতি বছরে আসলে আশুরার 10 তারিখে আসলে সারা দেশে পুরো বিশ্বের যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তারা এই দিবসটিকে উদযাপন করে থাকেন। তো আশুরার আরও খবর জানতে আমরা চলে যাব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। আজ পবিত্র 10ই মহরম আশুরা উপলক্ষে যদিও নীলফামারীর সৈয়দপুরে এর আনুষ্ঠানিকতা 7ই মহরম থেকে শুরু হলেও আজ 9ই মহরম রাত 10টা পর্যন্ত ছিল আজকের মূল আনুষ্ঠানিকতা শুরু করার পর্ব। আজকের রাত 12টার পর থেকে নীলফামারীর সৈয়দপুরের প্রায় 39টি ইমামবাড়ায় তাজিয়া বসানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশ বজায় রেখে নীলফামারীর এই সৈয়দপুরে প্রায় 39টি ইমামবাড়ায় তাজিয়া বসেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইমামবাড়ায় সুসজ্জিত তাজিয়া বসানো আছে এবং এই তাজিয়াকে ঘিরে আশপাশে লাঠি খেলা শুরু হয়েছে, যেটি আপনাদেরকে আমরা প্রথমেই জানিয়েছিলাম যে মহরম উপলক্ষে সৈয়দপুরের অবাঙালি সুন্নি জনগোষ্ঠী একটি অংশ যারা দীর্ঘ 150 বছর পূর্ব থেকে এই আনুষ্ঠানিকতা মহরমের আশুরা উপলক্ষে এই আনুষ্ঠানিকতা করে আসছেন। যদিও বাংলাদেশ 1947 সালের পর থেকে 75 বছর হলো এই আনুষ্ঠানিকতা বাংলাদেশে হচ্ছে অবাঙালি জনগোষ্ঠীর সুন্নি সম্প্রদায়। এখানে দেখছেন যে আপনারা লাঠি খেলা চলছে এবং পাশেই ঢোল বাজানো হচ্ছে। এটি চলবে আজকের গভীর রাত পর্যন্ত। এটি সৈয়দপুরের বলা যায় যে এটি অবাঙালি জনগোষ্ঠী সারা দেশে শিয়ারা এই মহরমের এই অনুষ্ঠানটি পালন করে থাকে, কিন্তু সৈয়দপুরে অবাঙালি জনগোষ্ঠী এই অংশ তারা সুন্নি হলেও একটি অংশ তারা দীর্ঘ 150 বছর ধরে এসব মহরমকে ঘিরে এসব নানা অনুষ্ঠানাদি পালন করে থাকে এবং আগামীকাল বিকেল 5টায়
প্রতীকী কারবালায় যে যারা আজকে 3 দিন ধরে পাইক সেজে আছে, মান্যতের পাইক সেজে আছে, তারা আগামীকাল ওই কারবালায় যে তাদের পরিধান খুলে ফেলে তাদের মান্যতের কাজ শেষ করবেন। এই ছিল আমার কাছে তাজিয়া নিয়ে, পবিত্র আশুরা নিয়ে সৈয়দপুর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারী থেকে এবং শুরুতে ছিলাম রাজধানীর হোসেনি দালান থেকে।